প্রায় রাত ১২টা এবং জীবনে অনেকবারই কিন্তু অনেক নাটক সিনেমায় বলি বা অনেক মুভিতে বলি এরকম দৃশ্য অনেকবারই দেখা হয়েছে যে একটা বড় রেল স্টেশন, সেখানে হচ্ছে কোনো মানুষজন নাই, একদম ভুতুড়ে অবস্থা। এই আজকে সেটা আমি আমার অভিজ্ঞতা হচ্ছে এবং দারুণ ব্যাপার যে একদম আশেপাশে একটা মানুষ নাই। আমি হচ্ছে রাতে প্রায় ৯টার পরে বোধহয় প্যারিস থেকে, প্যারিসের একটু বাইরে, এটাকে কী বলে, আরিয়ার লাইন, RER, আর প্যারিসের ভাষায় হচ্ছে, মানে ফ্রান্সের ভাষায় হচ্ছে একো এক, এই ট্রেন ধরে আসছিলাম। এখন মজার ব্যাপার হচ্ছে রাত প্রায় ১২টা এবং এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নাই। দেশে হইলে আমি মিস করতেছি যে দেশে হইলে কি হইতো, এটলিস্ট হচ্ছে চাওয়ালা থাকতো। তারপরে এই যে বেঞ্চগুলোতে পাওয়া যেত, এখানে কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ হচ্ছে হয়তো একটু ঘুমের ঔষধ, এটাকে গঞ্জিকা না বলি আমরা, ঘুমের ঔষধ খেয়ে হয়তো আরাম করে ঘুমাচ্ছে। আরও কত গল্প। আমি হচ্ছে দেশে যখন সিলেট থেকে সিলেটের বাইরে বিভিন্ন জায়গায় যেতাম বাসে বা ট্রেনে, আমি অনেক গল্প দেখার চেষ্টা করতাম, বিশেষ করে স্টেশনগুলোতে, বাস স্টেশন, ট্রেন স্টেশন, এগুলোতে। তো এটা আমার দারুণ একটা অভিজ্ঞতা, মনে হলো একটা ভিডিও করে রাখি। প্যারিস কয় মিনিট পর? 2 মিনিট পরে, না 8 মিনিট পরে 2 নম্বর স্টপে চলে আসবে। ওকে, আল্লাহ হাফেজ। প্রায় রাত ১২টা এবং জীবনে অনেকবারই কিন্তু অনেক নাটক সিনেমায় বলি বা অনেক মুভিতে বলি এরকম দৃশ্য অনেকবারই দেখা হয়েছে যে একটা বড় রেল স্টেশন, সেখানে হচ্ছে কোনো মানুষজন নাই, একদম ভুতুড়ে অবস্থা। এই আজকে সেটা আমি আমার অভিজ্ঞতা হচ্ছে এবং দারুণ ব্যাপার যে একদম আশেপাশে একটা মানুষ নাই। আমি হচ্ছে রাতে প্রায় ৯টার পরে বোধহয় প্যারিস থেকে, প্যারিসের একটু বাইরে, এটাকে কী বলে, আরিয়ার লাইন, RER, আর প্যারিসের ভাষায় হচ্ছে, মানে ফ্রান্সের ভাষায় হচ্ছে একো এক, এই ট্রেন ধরে আসছিলাম। এখন মজার ব্যাপার হচ্ছে রাত প্রায় ১২টা এবং এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নাই। দেশে হইলে আমি মিস করতেছি যে দেশে হইলে কি হইতো, এটলিস্ট হচ্ছে চাওয়ালা থাকতো। তারপরে এই যে বেঞ্চগুলোতে পাওয়া যেত, এখানে কেউ কেউ শুয়ে আছে,